শেখ হাসিনা আমাদের দেশের অর্থ লুটপাট করেছে। শেখ হাসিনা আমাদের সবাইকে মারছে, তাই আমি ওদের এটা প্রশান্ত বলতে আমরা এক মাস রোজা রেখেছি। আমরা এই রোজার মাধ্যমে আত্মতৃপ্তি লাভ করেছি এই জুতা পিটার মাধ্যমে। আমরা আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। এই দিন যেন আমরা সারা জীবন আমরা একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের জীবনকে উচ্চাপিত করতে পারি, এই আহ্বান রেখে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদ মুক্ত যে ঈদ, এবার ফ্যাসিবাদ মুক্ত প্রথমবারের ঈদ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এত আনন্দ পেয়েছে যেটা কল্পনারও বাইরে। ফ্যাসিবাদ তুমি ভারত থেকে দেখো, বাংলাদেশের মানুষ প্রতিটি অঞ্চলে অঞ্চলে, গ্রামে গঞ্জে, নগরে শহরে ঈদের আনন্দের বন্যা বয়ে গেছে। শুধুমাত্র গতকালকেই 300+ ঈদের আনন্দ মিছিল হয়েছে। আমরা এই বাংলাদেশ থেকে জানান দিতে চাই, এই বাংলাদেশে আর কোনো খুনি হাসিনা, আর কোনো ফ্যাসিবাদের জন্ম নিতে হবে না। আমরা এই শহীদ আজকে এই ঈদগাহ থেকে আরও আমরা 24 জুলাই বিপ্লবের যে শহীদরা, আমরা তাদেরকে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি, তারা যেন জান্নাত যায়। এবং একই সাথে যারা গাজী হয়েছে এবং যারা একই সাথে আহত হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। এবং তাদের যে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে আমরা একটি সাম্যের দেশ, শান্তির দেশ একটি গঠন করতে চাই। সবাইকে ঈদ মোবারক। আমরা হাসিনা ফিরে আসলে আমাদেরই লাভ, আসুক, আমরা তো অপেক্ষায় আছি। আমরা হাসিনাকে বাংলাদেশে আসার অপেক্ষায় আছি, শুধু আসুক, আমরা দেখাই দেবো যে বাংলাদেশের অপ্রতিরোধ ছাত্র জনতা এখনো এক আছে ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলতে চাই, গত বছরও আমি এখানে নামাজ পড়েছিলাম, গত বছরও আমরা ঈদুল আজহার নামাজ পড়েছিলাম, মানুষের ভয় ভীতি দেখছিলাম। এখানে মানুষ আসতে ভয় পাচ্ছিল, ঢুকতে পারছিল না, এরকম একটা মনের মধ্যে ভয় নিয়ে আমিও নামাজ পড়ছিলাম গতবার ভয়ে। এইবার যে মানুষ স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে নামাজের মধ্যে, এটাই প্রমাণ করে বাংলাদেশ স্বাধীন এবং কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। জুতা নিক্ষেপের মাধ্যমে মনে হয়েছে আজকে একটু শান্তি পাইলাম। আপনাদের সবাইকে ঈদ মুবারক। বাংলাদেশে মুসলিম উম্মাহ সব সময় এক ছিল, এক থাকবে ইনশাআল্লাহ। এক মুসলমানের ভাই, তা আমাদের মুসলমানরা মারতেছে ফিলিস্তিনি বাদে। আমরা ছোটত্ব দেখাইতে চাই, আজকে আমাদের দাড়ি চুল পাইকাইছে, তবুও ফিলিস্তিনেরই কোনো হয় না, জাতিসংঘ কিছু করে না। আজকে মুসলমানরা, বিশ্ব মুসলমানরা অন্ধ হয়ে চুপ হয়েছে। আজকে জানোয়ারের রকম বিহেভ করতেছে। আল্লাহ তো তাকে জানোয়ার বানায় নাই, তাকে মানুষ বানাইছে। জানোয়ারের জ্ঞান বুদ্ধি নাই, মানুষের তো জ্ঞান বুদ্ধি আছে। তাদেরকে কত অস্ত্র শস্ত্র আছে এখন, তবুও তারা আক্রমণ করে না। আক্রমণ না করুক, প্রতিবাদ তো জানাইব। আমি এক মুসলমান, আমি তবুও প্রতিবাদ জানাইতেছি। নারে তাকবীর।